যারা হিন্দু মুসলিম যারা ভাগাভাগি আছে, হিন্দু যারা আছে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করে, আমি কমেন্টগুলো চেক করছি, এই কমেন্টসগুলো কারা করে? হিন্দু যারা আছে তারা আপনার দিকে অনেক সময় নেগেটিভ চিন্তা ভাবনা, এবং মুসলিম যারা আছে আপনার দিকে সাপোর্ট করে যে মুসলিম মেয়ের সঙ্গে এরকম ধর্ষ হয়েছে, এবং হিন্দু মেয়েরা যারা আছে বা ছেলেরা আছে এরা প্রতিবাদ জানাইছে কমেন্টে। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাইয়া। ওই প্রশ্ন আপনি বোঝেন নাই, তারা প্রশ্ন করছে তার সঙ্গে কোনো কিছুই হয় নাই, কিন্তু সে মিথ্যা বানোয়াট করে আমাদের ধর্মের কলঙ্ক দিচ্ছে বা আমাদের ইয়া কলঙ্ক দিচ্ছে, এই প্রশ্নের জবাব। আচ্ছা, আমার সাথে যদি রাজের সাথে কিছুই না হয়, তাহলে তদন্ত কর্মকর্তারা যারা তদন্ত করেছে, বাংলাদেশে পুলিশ অফিসার, ভিকটিম সাপোর্ট সেন্টার, আপনার জজকোর্ট থেকে যাদেরকে দায়িত্ব দিয়েছিল, আপনার ওই যে তেজগাঁও থানা ভিকটিম সাপোর্ট সেন্টার, এসআই মাসুমা ম্যাম, পুলিশ অফিসারের নাম ছিল মাসুমা ম্যাম। তো এই যে মাসুমা ম্যাম যে তদন্ত করেছে, তদন্ত আপনার একটা দুটো হয় না, অনেক তদন্ত করতে হয়। আমার তদন্ত 2 থেকে 1.5 মাস তদন্ত করেছে। তো একজন পুলিশ অফিসাররা তদন্ত করেছে, তারা কি ভুল তদন্ত করেছে? এটা কিন্তু কখনোই না। আর সবচেয়ে বড় কথা, তদন্ত পরে তো আমি বলবো যে রাজ যে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে, মেসেঞ্জারে কথা বলেছে, রাজ যে প্রতিদিন আমার সাথে আমরা কোথায় ঘুরেছি, কোথায় ছিলাম, কতক্ষণ ছিলাম, আমার নাম্বার ট্র্যাকিং করেছে, রাজের নাম্বার ট্র্যাকিং করেছে, সেম লোকেশন মিলে গেছে। যখন লোকেশন মিলে যায়, যখন হোয়াটসঅ্যাপে কথাগুলা টেক্সটগুলা, এরপরে ছবি আসেই, এমন কোনো পুরুষ মানুষ নাই, এমন কোনো মেয়ে নাই একটা ছেলের সাথে এত ক্লোজলি ছবি তুলবে, কোনো মেয়ে নাই এত ক্লোজলি ছবি তুলবে। এই যে ছবি তোলা, এই যে কথাবার্তা, এই যে লোকেশন ট্র্যাকিং, পাবলিকের সাক্ষী, এগুলো কি মিথ্যা নাকি? তো এগুলো যারা বলেছে, আমি বলবো তারা আসলে না জেনে বলেছে। তো না জেনে কোনো কোশ্চেন করার রাইট না। তো আমি সবচেয়ে বড় কথা বলবো, দেশে আইন আছে বলেই আমি এখনো চুপ করে আছি। আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে প্রতারণা করা হচ্ছে, আমার সাথে ক্রাইম হচ্ছে, এর জন্য আমি রাষ্ট্রের কাছে বিচার দিয়েছি, প্রশাসনের কাছে বিচার দিয়েছি। রাষ্ট্র প্রশাসন অবশ্যই আমাকে সহযোগিতা করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ ওই যে বললাম না, তেজগাঁও থানা ভিকটিম সাপোর্ট সেন্টার পুলিশ অফিসার মাসুমা ম্যাম যখন আমাকে আমার সাবজেক্টের তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরে কিন্তু একটা ওয়ারেন্ট বের হয়েছে। সো এইগুলো তো মিথ্যা না, আইন তো মিথ্যা না, আপনার প্রশাসন তো মিথ্যা না।